হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক মহিলা ছিল, যেই মহিলা শত শত পুরুষের সঙ্গে জিনা করেছে। জিনা করেছে কত পুরুষের সঙ্গে, ওই মহিলার ধারণা নাই। জিনা করার পরে, এই অপকর্ম করার পরে মহিলার গর্ভে এসেছে একটা বাচ্চা। ওই বাচ্চাটাকে ওই মহিলা লজ্জার কারণে, শরমের কারণে, ওই জিনা করার পরে যে বাচ্চাটা হয়েছে, এই বাচ্চাটাকে মহিলা হত্যা করে ফেলেছে। একদিন ওই মহিলা হঠাৎ আল্লাহ তাআলার ভয় তার দিলের ভিতরে ঢুকে গেল। আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে ঢোকার কারণে মহিলা জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলে, কথা বলুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মহিলা যে বলতেছেন, আই জামানার পয়গম্বর মুসা, আমি বড় গুনাহগার, আমি এত পাপ করেছি মুসা। আল্লাহ তাআলার ভয় ঢোকার পরে আমি আপনার কাছে এসেছি, যে আমার পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে আপনি একটু দোয়া করে দেন, যাতে করে আল্লাহ তাআলা আমার এই পাপকে মোচন করে দেন। মহিলা বললেন, আই জামানার পয়গম্বর মুসা, আমি এমন পাপ করেছি, প্রথমত আমি জিনা করেছি, জিনা করার পরে আমার গর্ভে একটা সন্তান এসেছে, এই সন্তানটাকে আমি হত্যা করে ফেলেছি। এখন আপনি আল্লাহ তাআলার কাছে আমার পক্ষ থেকে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। আমি আর জীবনে কোনদিন জিনা করব না, কোনদিন সন্তান হত্যা করব না। আজকে আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। হযরত মুসা আলাইহিস সালাম খুব নরম মানুষ ছিল, আমরা সবাই জানি না, খুব নরম মানুষ ছিল নাকি গরম? গরম। মুসা আলাইহিস সালাম এমন গরম ছিল, একদিন একটা পাথর তার কাপড় নিয়ে, পাথরের উপরে কাপড় রাখছিল। মুসা আলাইহিস সালাম ওই পাথরটা কাপড় নিয়ে দৌড় শুরু করলো। মুসা আলাইহিস সালাম তার পিছ পিছ যাইয়া পাথরটাকে ধরে তার হাতের লাঠি দিয়ে এমন পিটাইছে যে তুই আমার কাপড় নিয়ে কেন দৌড় দিলি। আমরা আরো জানি একটা ঘটনা, ফিরাউনের অনুসারী ছিল কিপ্তি। ফিরাউনের অনুসারী যারা, তাদেরকে বলা হয় কিপ্তি। এমন একজন ফিরাউনের অনুসারীকে মুসা আলাইহিস সালাম এক থাবড় দিয়েছেন, যেই থাবড়টা সহ্য না করতে পেরে ওই ফিরাউনের অনুসারী কিপ্তিটা মারা গেল। এমন রাগ মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যে আল্লাহকে বলতেছেন, আয় আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলতেছেন, আয় মুসা, তুমি আমাকে দেখতে পারবা না, আমাকে দেখতে সহ্য করতে পারবা না। মুসা আলাইহিস সালাম এত জিদ, এত রাগ, এত গুসা তার দিলের ভিতরে ছিল
মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমি আপনাকে দেখেই ছাড়বো। শেষমেশ আল্লাহ তাআলা তার নূরের তাজাল্লি দেখাইলেন, পাহাড় খুঁড়ে গেল, মুসা আলাইহিস সালাম ছিটকে গেল। তো এই মুসা আলাইহিস সালামের কাছে মহিলা বলতেছেন, আমি গুনাহ করেছি, আমার জন্য তওবা করেন, আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, জামানার পয়গম্বর মুসা। তখন মহিলা বিস্তারিত ঘটনা বললেন। বলার পরে মুসা আলাইহিস সালাম এক লাফ দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন। সে বলতেছে, আই খারাপ মহিলা, তোর এত বড় সাহস হলো কিভাবে? তুই প্রথমত অবস্থায় জিনা করেছিস, তারপরে তোর গর্ভে সন্তান এসেছে, সেটাকে হত্যা করেছিস, আবার আমার কাছে এসেছিস মাপ চাইতে। যা যা, দূর হয়ে যা, আমি তোকে কশিন কালেও মাফ করব না। যখন মুসা আলাইহিস সালাম মহিলাকে তাড়িয়ে দিলেন যে আমি তোর জন্য দোয়া করতে পারবো না, তখন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে জমিনে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে বলতেছেন, আয় জামানার পয়গম্বর মুসা, আমি আপনাকে একটা প্রশ্ন করব। আপনার কাছে পৃথিবীর বুকে সব থেকে ঘৃণিত এবং জঘন্য বড় পাপী কোন ব্যক্তি? মুসা আলাইহিস সালাম বললেন, এই জিনাকারিনী মহিলার থেকে বড় পাপী আমি আর দেখি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আই জামানার পয়গম্বর মুসা, আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল। পৃথিবীর বুকে যারা নামাজ পড়ে না, পৃথিবীর বুকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নামাজের কাছেও যায় না, এই সমস্ত বেনামাজি এই জিনাকারিনী মহিলার থেকেও বেশি খারাপ। তাহলে আমরা শুধু মনে করি জিনা করলে, চুরি করলে, ডাকাতি করলে গুনাহ হয়, এর থেকে বড় গুনাহ নয়। যারা এলাকার ভিতরে নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না, তারা এই জিনাকারিনী মহিলার থেকে বেশি মারাত্মক। এই জন্য আজকের থেকে ওয়াদা করে, জীবনে যতদিন আল্লাহ তাআলা হায়াতে রাখবে ততদিন নামাজ ছুটবে না, আমার থেকে নামাজ কাজা হবে না। এই জন্য কবি বলেছেন, গীবত কত মারাত্মক। বাগদারত কিজব আজ গীবত সবা, বাগদারত কিজব আজ গীবত সবা, তাকে ঈমানত নায়ুতার জিয়া, তাকে ঈমানত নায়ুতার জিয়া। তুমি বলতেছেন, সর্বপ্রথম তোমার জবানকে মানুষের গীবত থেকে বাঁচিয়ে রাখো, মানুষের গীবত থেকে তোমার জবানকে বাঁচিয়ে রাখো, যাতে করে তোমার ঈমানটা ক্ষতির ভিতরে পতিত না হয়। গীবত এত মারাত্মক। قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه لا تغتابوا المسلمين ولا تتبعوا عوراتهم فإنه من اتبع عوراتهم يتبع الله عورته ومن يتبع الله عورته
ইয়াফদাহুহু ফি বাইতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশরা, আই যুবকেরা, আই আমার সাহাবারা, মান আমানা বিল্লাহি বিলিসানিহি, যারা নতুন নতুন অবস্থায় ঈমান এনেছো, যারা নতুন অবস্থায় ঈমান এনেছো, সবে মাত্র তোমরা ঈমান এনেছো, এখনো ঈমান তোমাদের কলব পর্যন্ত পৌঁছায় নাই। আয় আমার সাহাবারা, লা তাগতাবুল মুসলিমিন, তোমরা একে অপর মুসলমানের গীবত করো না, একে অপর মুসলমানের গীবত করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, আর তোমরা একে অপরের দোষ ভুল ত্রুটিকে তোমরা খুঁজে খুঁজে বের করো না, তোমরা খুঁজে খুঁজে বের করো না। আমরা কোনো কিছু পারি আর না পারি, এই কাজটা খুব ভালো পারি। কেমনে মানুষের দোষ খুঁজে খুঁজে বের করতে হয়, এই কাজটা আমরা খুব ভালো পারি। চাই তাদের কাছে সেই ব্যক্তি আলেম হোক না কেন, চাই একজন সাধারণ জনগণ হোক না কেন, অসহায় মানুষ হোক না কেন, ধনী হোক না কেন, যদি কারোর স্বার্থে আঘাত লাগে, তাহলে দোষ না থাকলেও একটা দোষ বানিয়ে ফেলে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ইত্তাবা'a আওরাতিহিম ইয়াত্তাবি'ুল্লাহু আওরাতাহু ওয়া মান ইয়াত্তাবি'িল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ফি বাইতিহি। দুনিয়ার বুকে যারা কারো দোষ ভুল ত্রুটিকে খুঁজে খুঁজে বের করে নিবে, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন দিনে হাসরের ময়দানে ওই ব্যক্তির ভুল ত্রুটি দোষগুলো খুঁজে খুঁজে বের করে নিবে। আর দুনিয়ার বুকে যে যত অপর মুসলমান ভাইয়ের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিবে, গোপন রেখে দিবে, আল্লাহ তাআলা সে যতই পাপ করুক না কেন, কাল কিয়ামতের কঠিন দিনেও তাকে মাফ করে দিবে, তার ভুল ত্রুটিও গোপন রেখে দিবে। এই জন্য গীবত এবং মানুষের দোষগুলা খুঁজে খুঁজে বের করা থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুইটা জিনিসের জামিন নিতে পারবে, দুইটা জিনিসের জিম্মাদারি হতে পারবে, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে জিম্মাদারি হয়ে যাব। কয়টা? দুইটা। এক নাম্বার হলো দুই স্থলের মাঝখানে যেটা আছে, এইটার যারা জিম্মাদারি নিতে পারবে, দুই স্থলের মাঝখানে আছে জবান,
এই জবানের জিম্মাদারি যারা নিতে পারবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নেবে। দ্বিতীয় নাম্বার হলো যারা তার দুই রানের মধ্যবর্তী স্থানের অংশটুকু হেফাজত করতে পারবে, জিম্মাদারি নিতে পারবে, আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নেবে। ওয়াজ শুধু চিল্লাইলে, সুর টানলে ওয়াজ হয় না, কিসসা টানলে ওয়াজ হয় না। মানুষের ভুল, মানুষের গুনাহগুলো মানুষের সম্মুখে তুলে ধরা, যাতে করে গুনাহ থেকে বাঁচতে পারে। হাসি রহস্য মস্করা ঠাট্টা বিদ্রুপ করার জন্য এই স্টেজ না, এই চেয়ার না। তো আলোচনা অনেক বেশি ছিল, সময় শেষ, বলতে পারলাম না, এই জন্য আপনাদের কাছে মাপ চাই। আর আমার কথাবার্তার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকেও মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করুক, সবাই বলেন আমিন।